বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো খাজা। খাজার জন্য আমি এখানে এই কাপটায় করে 3 কাপ ময়দা নিয়ে নেব। এখন আপনাদের পরিমাণের মতো নিতে পারেন, 2 কাপও নিতে পারেন, 3 কাপ বা 4 কাপ। যদি বেশি বানান তাহলে বেশি করে নিতে পারেন। তো আমি খুব কম না খুব বেশি না, তার জন্য আমি করব, ওই জন্য আমি 3 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আর ময়দাটা মাখার সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এতে চিনিটা দেবো না কেন, যে খাজা বানাতে গেলে তো চিনির রসটা লাগবে, সেই জন্য আমি এখানে চিনি দেবো না, আজকে চিনি ব্যবহার করবো না। আর ময়ান দেওয়ার জন্য এখানে ঘিউ দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার যে তেলটা কিন্তু রান্না ভাজা করে তুলে রাখে সেটা কিন্তু না, এমনি যে তেলটা কিনে আনা হয় সাদা তেল দোকান থেকে, সেইটা দিয়ে আমি ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা কি সুন্দর করে ডলে ডলে ঘষে ঘষে দিতে হবে। যতক্ষণ ময়ানটা ভালো সুন্দর হবে তত কিন্তু খাজাটা খাস্তা সুন্দর হবে খেতে। দেখুন ময়ানটা আমি এত সময় ধরে দিয়েছি, দেখুন মুঠি বাঁধলে দলা হয়ে যাচ্ছে মুঠের মধ্যে, দেখুন আবার ছাড়িয়ে যাচ্ছে। এবারে আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে সুন্দর করে মেখে নেবো। আর এর জলটা তো বলা লাগে না, এটা বানাতে গেলে একটু শক্ত করে মাখতে হয়। খাজা বানাতে গেলে ময়দাটা তো আপনারা একটু শক্ত করে করবেন, যেমন লুচি করার সময় বা রুটি করার সময় যেরকম নরম হয়, অত নরম হবে না, একটু শক্ত হবে। এই জন্য অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তবে আমি এইভাবে মেখে নিয়ে তা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে, দেখুন কতটা শক্ত করে মাখা হয়ে গেছে। তো আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 10 মিনিট পরে দেখুন আমি এটা ঢাকনাটা আগলা করেছি, দেখুন কতটা নরম সাফ হয়ে গেছে। এবার আরেকটুখানি মেখে নেব। ঢাকা দেওয়া ছিল ততক্ষণ, ওই জন্য আরেকটু মেখে নিতে হবে। এবার আরেকটু মেখে নিয়ে তারপরে লেচিগুলো কেটে নেবো। আমি একটু লম্বা করে নিয়েছি, এখানে লম্বা করে নিয়ে আর এর ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। যেমন আমরা লুচি বানাই তো ওরকম কাটলেই হবে, কেউ ছাড়া সামান্য একটু বড়ো করলে, কিন্তু রুটি যেরকম বানাই অত বড় করা যাবে না। তো আপনারা যদি এই খাজাটা বড় করে করতে চান তাহলে বড় করে নিতে পারেন। আর এটা মিডিয়াম সাইজের হবে খাজাটা, ওই জন্য একটু ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নেবো হবে। তো বাদ বাকি লিচিগুলো আমি একইভাবে কেটে নেবো, এরকম ছোটো ছোটো করে। আর এটি ছোটো বড়ো তো হতেই পারে, কেননা হাতের মাপে তো এটা 19-20 হতেই পারে। দেখুন সবগুলো এই হচ্ছে, কেটে নিয়েছি। এবারে আমি এখানে বেলছি। এখানে আপনারা ময়দাও একটু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এভাবে একটা মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। আর এটাকে বেলে নিয়ে এরা এক সাইজের করে বেলে নিচ্ছি। আমি একটু একটু পাতলা করে বেলে নিচ্ছি। খাজাটা যদি পাতলা করে বেলা হয় তাহলে কিন্তু খাজাটা অনেক মুচমুচে সুন্দর হবে, খেতে ভালো লাগবে। সেই জন্য একটু পাতলা করে নিচ্ছি খাজাটা, ওই জন্য আমি বেলার সময় একটু পাতলা করে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা চাইলে যদি গোল একদম সুন্দর এক মাপের করতে চান তাহলে কিন্তু আপনাদের যে কোনো গ্লাস বা বাটি দিয়ে কানা উঁচু সেটা দিয়ে কিন্তু ওর উপরে বসিয়ে মাপ করে কেটে নিতে পারেন। ওটা মাপ করে কেটে নিলে কিন্তু একদম গোল সুন্দর সমান হয়ে যাবে। আর যদি আপনারা সেইগুলো না চান তাহলে এইভাবে বেলে নিয়ে সেইভাবে বানিয়ে নিতে পারেন। তো এবারে আমি এইভাবে বেলে নিয়েছি, বেলে নিয়ে এটাকে এবার আমি এইভাবে করব না, গোল করে কেটে নেব। তা এবার আমি আরেকটু বেলে নিচ্ছি, নিয়ে আসলে একটু অসুবিধার কারণে একজন এসেছিলো, আমার ভিডিও চালু করাই ছিল বন্ধুরা। আমি একটু ওই পাশে কথা বলতে চলে গেছিলাম, ভুলেই গিয়েছিলাম আমার ভিডিওটা চালু করা ছিল। তো সেই কারণে আমি যে ভিডিওটা অফ করে যাবো যেতে পারিনি, ওই জন্য একটু বেশি সময় ধরে
একটু বেশি সময় ধরে হচ্ছে না এটা রাখা ছিল। আর এবারে আমি দেখুন এইগুলো কেটে নিচ্ছি চাকু দিয়ে, যতটা ছোটো ছোটো করে কেটে নেওয়া যায় বন্ধুরা সে ততটাই কাটছি। আপনারা চাইলে বাড়ি যদি ছোটো চাকু থাকে তাই দিয়ে কাটা যাবে অনেক সহজে, অনেক সুন্দর করে। তাই একটা কাজের সময় যদি আরেকজন চলে এসে যায় তখন খুব সমস্যা হয়ে যায়, তার সাথে কথা বলতে গেলে এদিকে যেটা করার হয় সেটা একটু ভুল হয়ে যায় বা নির্বিষ হয়ে যায়। তো ওদিকে ডাক দিয়েছে, ভিডিওটা চালু ছিল, আমি মনেই ছিল না, আমি চলে গেছি, ওই জন্য একটু বেশি সময় ওখানে অপেক্ষা করতে হচ্ছে আপনাদের। তা কেটে দেবো সেটাও ভুলে গেছিলাম। তো যাই হোক, আমি এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমি এটা বানাবো। তো বন্ধুরা দেখুন এটাকে আমি কেটে নিচ্ছি, রুটি বেলে নিয়েছি দুটো, নিয়ে তারপরে কাটছি দেখুন চাকু দিয়ে। ঠিক প্রথমে ছোট হবে তারপরে বড় হবে, এরম হতে হতে আসবে, কিন্তু মাঝখান সাইজ বরাবর কাটতে হবে। এ মাথা ও মাথা দুই মাথায় কোথাও কাটা যাবে না, ওইভাবে কেটে আসতে হবে একদম। যতটা সরু করে নেবেন, এই আপনাদের দেখানোর জন্য আমি এবার এই সাইডে কাটছি, যতটা সরু করে নেবেন ততটা ভালো হবে বেশি। খাজাটা বানানোর সময় সরু করে যতটা কাটতে পারবেন। আর এটাকে ঠিক এক সাইজ বরাবর কাটতে হবে। এবারে এটাকে দেখুন কাটা অবস্থায় আমি ঘুরিয়ে নিয়েছি। এবার এটাকে রোল করতে করতে যেতে হবে, ওইভাবে উল্টে উল্টে আসবে। খাজা কিন্তু বন্ধুরা অনেক ধরনের হয়, বিভিন্ন ধরনের ডিজাইনের হয়, অনেক রকমভাবে করা যায়। তো আপনারা যেরকম খুশিভাবে বানিয়ে ডিজাইনটা দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখালাম এইভাবে, এর আপনারা চাইলে এইভাবে দিতে পারেন বা অন্যভাবেও দিতে পারেন। তো আমি আজকে এইভাবে বানাচ্ছি। এর আগেও খাজা বানিয়েছিলাম এক এক ধরনের ডিজাইনে, আর এর আগে পাতাও বানিয়েছিলাম এক ধরনের ডিজাইনে। তো এবার এটা বানাচ্ছি খাজা। এই একটা বানিয়ে নিচ্ছি, আর একটা বানিয়ে নিচ্ছি। যারা একদম দেখিনি এখনও অল্পতে, তারা দেখলেই বুঝে নেয়, তাদের কাছে কিন্তু অনেক সহজ। এই দেখুন এবার এই পাশ দিয়ে কাটছি, কাটাটা দেখুন মাঝখান বরাবর করে। এই কাটাটা যখন সুন্দরভাবে কাটা যাবে সেইটা পুরো বেলে নিতে হবে, একটা নয়, সেটাকে তোলা যাবে না, আমাদের ওখানেই রেখে গোল করে বেলে নিতে হবে, তারপরে কাটা যাবে অনেক সুন্দর। এটাকে তুলে আমরা ঘুরিয়ে নিয়েছি বলে কাটতে একটু সমস্যা হচ্ছে। তারপরেও এটা এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বলেও দিয়েছি। তা যত ছোটো করে কাটবেন কিন্তু খাজাটা তত সুন্দর হবে, ভাজা মুচমুচে, আর অনেক ভালো লাগবে খেতে। আর মোটা মোটা করে কাটলে দেখতেও ওটা বেশি ভালো লাগবে না। আর ঠিক যেভাবে কাটা হচ্ছে এইভাবে কাটলে বেশি ভালো হবে বন্ধুরা, এইভাবে কেটে নেবেন। আর ঠিক মাঝখান বরাবর কাটবেন, দুই পাশে কিন্তু এটা ফাঁকা থাকবে। আর যদি একটু কেটেও যায় সমস্যা নেই, কারণ ওর সাথে ওইভাবে জুড়ে দিলে মিটে যাবে এটা। আবার এটা একইভাবে এরকম রোল করে নিতে হবে, ওইভাবে ঘোরাতে ঘোরাতে দুই মাথা শুধু চাপতে চাপতে আসতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, আর ওটা ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে। এবারে ওইটা মানে দুই মাথায় সুন্দরভাবে চেপে দিচ্ছি, দিয়ে যে মোটা একটু মোটা ধরনের আছে, তো ওইটা অল্প করে করে একটু কেটে দিলেই মিলে যাবে। এই সাইডে একটু কেটে দেওয়া হচ্ছে, দিয়ে আবার হাতে চেপে দিলে তাহলে বেশি মোটা ওই জায়গাটা থাকবে না। কত ভালো লাগছে দেখতে বন্ধুরা। তো আবার একটু বানিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর কাটা যাচ্ছে। দেখুন এটা কিন্তু বেলা হয়েছে, একবারও তোলা হয়নি, তাই কত সুন্দর কাটা যাচ্ছে দেখুন। আর এগুলো কাটা তো আপনাদেরকে বোঝাতে পারে, ভালো করে দেখাতে পারিনি, এই জন্য আবার দুটো বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে কাটতে হয়। ওই কাটা দুটো ভালো বোঝা যায়নি। আর আপনারা বেলে নেবেন, নিয়ে সেখান থেকে ছড়াবেন না, তাহলে সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। দেখুন কতটা সুন্দরভাবে কেটে নেওয়া গেছে। এবার ওর উপরে হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়ে আপনারা ওটাকে রোল করে নেবেন ঘুরিয়ে, এইভাবে একটু তলা পিঠে জড়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ঘোরাতে ঘোরাতে ওগুলো উঠে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। ওটা উঠলে কেটে নেমে গেছে, ওটা ওর সাথে দিয়ে জুড়ে নিলে হয়ে যাচ্ছে, চেপে দিলেই। এটা ওরা দুই মাথা একটু কেটে দিয়ে তারপরে চেপে দেবো হচ্ছে। আগেরবার কাটাটা আপনাদেরকে ভালো বোঝাতে পারেনি,
ওই জন্য আবার দুটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক সহজ কিন্তু তারপরেও দেখাচ্ছি। দেখুন এটাও কাটাও দেখাচ্ছি, এটাও কত সুন্দরভাবে কেটে যাবে। এটা এইভাবে কাটছি, এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাটাও যাচ্ছে সরু সরু করে। তো আপনাদের শুধু বোঝানোর জন্যই কিন্তু আমি আবার দুটো বানিয়ে দেখাচ্ছি, নাহলে কিন্তু ওই দুটো প্রথমেই দুটো বানিয়ে দিতে না, অনেকে একটা বানিয়েও দেখিয়ে দেয়। তো আমি প্রথমে দুটো বানিয়েছি, কাটাটা আপনাদের ভালো বোঝাতে পারিনি বলে আবার দুটো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাটতে হয়, কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে, উঠছে। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব, বানিয়ে নিয়ে তার আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে রোল করে দিয়ে দুই মাথা চেপে দেবেন, দেওয়ার পরে তারপরে সাইডে দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন সাইডের যে লম্বাগুলো একটু এক্সট্রা থেকে গেছে সেগুলো একটু কেটে দেবেন, দেওয়ার পরে আবার হাত দোকানে চেপে দেবেন, দিয়ে দেখবেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে বাকিগুলো আমি সব বানিয়ে নেব, নিয়ে আপনাদের সামনে আনছি। দেখুন সবগুলো আমার হয়ে গেছে, এই দেখুন কত ভালো লাগছে দেখতে। এবার আমি রান্নাঘরে চলে যাব, গিয়ে কড়াই বসিয়ে দেবো, দিয়ে কড়াইতে করে আমি একটু চিনির রস বানিয়ে নেবো। কে বলে চিনির রস, কে বলে চিনির শির। এখন আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে। যে বাটির 1 বাটি চিনি দেবো, ওই বাটির হাফ বাটি জল দিয়ে দেবো। এখন এই খাজাটা চিনির রস দিয়ে বানাবো, ওই জন্য জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিনিটা গলিয়ে নেবো, নিয়ে একটু ফুটে উঠবে, একটু ঘন হবে, তারপরে এটাকে নামাতে হবে। তা যতক্ষণ পর্যন্ত চিনি না গলছে ততক্ষণ তো চিনিটা গলিয়ে নিতে হচ্ছে, তারপরে এটা ফোটাতে হবে, এটা অপেক্ষা করতে হবে। এই দেখুন ফুটে গেছে খুব সুন্দরভাবে, চিনিটা গলে কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। কিন্তু বন্ধুরা এইটা কিন্তু ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে খুব একটা ঘন হবে না, যেন চিট হয়ে না যায়। একটু হাত দিয়ে এরম করে দেখে নেবেন যে হাতে খুন্তির থেকে লাগিয়ে যে খুব ঘন হয়ে যাচ্ছে কি না। আবার কিন্তু এটা কিন্তু চিনি চিনি হয়ে যাবে, জমে যাবে, ছেড়ে দেবে, ওই কারণে একটু দেখে নেবেন। আর এটা কিন্তু নাড়া দেওয়া হচ্ছে আর ফুটে যাচ্ছে, মানে এইটা একটু ঘন করে বানিয়ে নেবো। ঘন করে বানিয়ে নিলে আর আপনাদের কাছে যদি লেবু থাকে অবশ্যই করে একটু লেবুর রস দিয়ে দেবেন। যখন এটা বানানো হয়ে যাবে, যখন রেখে দেবেন, নামানোর আগে একটু লেবুর রস বা নামানোর পরে একটু লেবুর রস দিয়ে তাহলে কিন্তু ওই নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবেন। তাহলে কিন্তু এই রসটা বানানোর পরে চিনি চিনি দানা হয়ে যাবে না, দানা বেঁধে যাবে না। যেরকম রস বানাবেন আপনারা ঠিক সেরকমই থাকবে। তো আমি লেবুটা দেবো একটু পরে, নামানোর পরে। আমার ফ্রিজ থেকে লেবুটা বার করা হয়নি, বার করে কেটে দিতে হবে। তো আপনাদেরকে বললাম আমি যখন এই রসটা দেখাবো আপনাদেরকে পরে, তখন দেখবেন কিন্তু রসটা কিন্তু একটু চিনির দানা বাঁধেনি, কোনো কিছু না। আমার লেবুটা আবার হাত বন্ধ বলে আমি আনতে যেতে পারছি না। তো আমি নামানোর পরে তারপর লেবুটা আনবো, এনে কেটে তার একটু রস দিয়ে দেবো। তা এই দেখুন কড়াইতে আমি এবার তেল দিয়ে দিয়েছি, ওটা নামিয়ে নিয়েছি। তেল দিয়ে একটুখানি দিয়ে দেখলাম যে তেলটা কেমন গরম হয়েছে। এবারে আমি খাজাগুলোকে দিয়ে দিচ্ছি। এছাড়া অতিরিক্ত গরম হলে আর হবে না, খাজাগুলোকে একটু মচমচে করার জন্যই আমাদের একটু তেল খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা না, এমন করে নিতে হবে। খুব বেশি গরম, খুব বেশি ঠান্ডা না, এই করে নিতে হবে। নিয়ে আর খাজাটাকে মাঝে সাঝে একটু উল্টে দিতে হবে বা এ করতে হবে। 1 পিঠ হওয়ার পরে তারপরে বন্ধুরা, আর এটা কিন্তু খুলেও যাবে না, কিছু হবেও না, ঠিক এটা যেভাবে মানে আটকে দেওয়া হয়েছে ঠিক সেরকমই থাকবে। আর দেখুন এটাকে যত হবে তত এরা কি সুন্দর ফুলে ফুলে গাছ ছেড়ে দেবে, আর কতটা সুন্দর একটু দেখতে লাগবে। বিভিন্ন ধরনের খাজা তো মানুষ বানিয়ে থাকে, তাই এক সময় একরকম খাজা। আর এই সবগুলো কিন্তু বাড়িতে কোনো মেহমান আত্মীয়স্বজন আসলে তাদের দিলে তারা ভীষণ খুশি হয়, আরও জানতে চাইবে তুমি এই খাজাটা কীভাবে বানিয়েছো, কী করে শিখেছো, বা কীভাবে করতে হয় আমাকে একটু শিখিয়ে দাও। এরকম বিভিন্ন ধরনের কথা বলতে থাকবে আপনাদেরকে। তো আমার একবার ভাজা হয়ে গেছে খাজাগুলো, দেখুন কী সুন্দর হয়েছে, একবার হয়ে গেছে। তো আমি একটু তেল ঝরিয়ে নেই, আর বাকিগুলো আবার এতে দিয়ে দিচ্ছি। একটু তেল ঝরিয়ে নিতে হবে বন্ধুরা, নাহলে গায়ে একটু তেল থেকে যাবে। তেল কিন্তু একদম এতে টেনে নেবে না, যতটা তেল ততটাই থেকে যাবে।
আর এর বাকিগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব, ভাজা করব। দেখুন মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। দেখুন বাকিগুলোও হয়ে গেছে, কালারটাও দেখুন কত সুন্দর দুর্দান্ত হয়েছে। আর আমি দুটো একটু অন্য ধরনের করে একটু বানিয়েছিলাম, তো সেই দুটো ওর মধ্যে দিয়ে দিয়েছি। দুটো আর একটা ফুচকে ছোটো মতন বানিয়েছিলাম। তো আমার খাজাগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এবারে ঢেলে নেবার পরে তারপরে আপনাদেরকে দেখাবো। ওই দেখুন কতটা সুন্দর, কতটা ভালো লাগে দেখতে। আর বাচ্চাদেরও কিন্তু এগুলো দিলে কিন্তু ভীষণ খুশি হবে যে নতুন একটা জিনিস। দেখুন এখানে নিয়ে এসেছি। এবার দেখুন আমি এবারে চিনির রসের মধ্যে দেব না, আমি চিনির রসটা এর মধ্যে দিয়ে দেবো এইভাবে। এই দেখুন ঢেলে দিয়ে দিচ্ছি। আর রসটা দেখুন কতটা ঘন হয়ে গেছে আরও। আর চিনির দানা কিন্তু একটু বাঁধেনি। দেখুন চিনির দানা বেঁধে গেলে কিন্তু আমি এর ওপরে দিচ্ছি, এর ওপরে দেখলেই চিনি হয়ে যেত, বোঝাই যেত। তো বন্ধুরা সেটাই হয়নি। আর আমি যে দুটো একটু গোল করে দিয়েছিলাম সেই দুটো কিন্তু মাঝখানে দিয়ে দিয়েছি। তো দেখতে ভালো লাগছে একটু, আর কতটা সুন্দর লাগছে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো মধ্যে যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা, আপনারা একটু শেয়ার করে দেবেন। আর যারা লাইক দিতে ভুলে যান একটু লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে বানিয়ে খেয়ে আমাকে তারপরে কমেন্টে জানাবেন যে কতটা ভালো হয়েছে, কতটা খাসতে, কতটা সুন্দর হয়েছে। তা এইভাবেই তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মন যে চাই 2.0 থেকে। তো এখনও বন্ধুরা শেষ হয়নি, আমি কিন্তু একটা খাজা ভেঙে আপনাদেরকে দেখাবো যে কতটা মচমচে, কতটা সুন্দর হয়েছে। তার জন্য একটা খাজা নিয়ে নিয়েছি আর এটাকে এবার ভেঙে আপনাদেরকে দেখাবো যে কতটা মচমচে, কতটা সুন্দর হয়েছে। এই দেখুন গরম আছে, তার চিনির রসটা দিয়ে দিয়েছি। এই দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আপনাদের ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। প্রত্যেক দিন তো ভিডিও ছাড়তে হয় বন্ধুরা। তা